نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান মালিক দিনের মজলিসে এক মাহফিলের ময়দানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমার সম্মানিত পিতা মহোদয়ের সামনে আমাকে কিছুক্ষণ আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে এমন একজন পিতার সন্তান বানিয়েছেন যিনি দেশব্যাপী কোরআনের খেদমতে দ্বীনের খেদমতে নিয়োজিত তার আলোচনায় হাজারো মানুষ পেয়েছে আলোর দিশা এমনকি চট্টগ্রাম প্রতীকচুরিতে আমার সামনে আমার বাবার হাতে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার মতো একজন দ্বীনের দায়ী হতে পারি আপনাদের কাছে দোয়া প্রার্থনা এবং আল্লাহ তাআলার করুণা কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় হলো প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার জীবন আদর্শ আমাদের রাসূলের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা দিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী তোমার মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন?
তিনি বললেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাও তেমন। কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রটাই হলো আল কোরআন। তাকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য এক মহা চরিত্রবান হিসেবে প্রেরণ করেছেন, একজন শ্রেষ্ঠ চরিত্রবান হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্রবান হিসেবে প্রেরণ করেননি, তিনি ব্যক্তি চরিত্র, মননশীলতা, আত্মগাম্ভীর্যতা, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা, একজন রাজা, একজন নেতা, একজন ইমাম, একজন দার্শনিক, as a lawyer, as a maker, as a founder, as a ruler, as a teacher, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the superman in the world. আমার আল্লাহ তাআলা আমার নবীকে সারা জাহানের জন্য এক মহা মডেল হিসেবে প্রেরণ করেছেন, এক মহা আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। তাহলে আমাদেরকে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে যেতে হবে। এই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাকে আমার আল্লাহ তাআলা শুধু এক মহা আদর্শবান হিসেবে প্রেরণ করেন নাই, তাকে আমার আল্লাহ তাআলা সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যত ধরনের সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেন, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার বন্ধু জমিন তত জায়গার জন্য রহমত। আমি আল্লাহ আসমানবাসীর রব, আমার বন্ধু আসমানবাসীর জন্য রহমত। আমি আল্লাহ জমিনবাসীর রব, আমার বন্ধু জমিনবাসীর জন্য রহমত। আমি আল্লাহ জান্নাতবাসীর রব, আমার বন্ধু জান্নাতবাসীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে সেই নবীর উম্মত কারা? আমরা। তাহলে আমরা নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ। এখন আমরা গ্রন্থের দিক দিয়ে যাই। আমাদের গ্রন্থ কি? আল কোরআন। এটা কার উপর নাযিল হয়েছে? আমাদের নবীর উপর। তাহলে নবীও শ্রেষ্ঠ, গ্রন্থ শ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের 2 নম্বর সূরা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুমিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জীবন যাপন পদ্ধতি। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্যতর ইরশাদ করে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষক, তাহলে কোরআনকে বিকৃত করার ক্ষমতা কারো আছে? মক্কার কাফেররা যখন প্রচার করতে লাগলো এই কোরআন মুহাম্মদের বানানো কথা, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো, যদি মুহাম্মদের কথা হয়ে থাকে তাহলে তোমরা এই কোরআনের মতো আরেকটি কোরআন আনয়ন করো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا.
কোরআন আনার জন্য মানুষ এবং জিন জাতি যদি সমবেত হয়, যদিও তারা একে অপরকে সাহায্য করে, তবুও তারা এই কোরআনের অনুরূপ কোরআন আনতে পারবে না। যখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন, যখন তারা ব্যর্থ হলো, তখন আল্লাহ তাআলা তাদের জন্য চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই কোরআন আমি আল্লাহ আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি। যদি তোমাদের মধ্যে সন্দেহ থাকে, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ কোন সূরা আনয়ন করো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যখন আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, তখন কাবা শরীফের উপরে কোরআনের পাকের ছোট সূরা সূরাতুল কাউসার ঝুলিয়ে দেওয়া হলো। তখন কাফেররা অনেক গবেষণা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। তখন তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার। এটা কোন মানব রচিত বাণী নয়। এটা কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী? এখন আমরা কোরআনের মহত্ব জানলাম। এখন আমাদের জানতে হবে আসলে কোরআনটা নাযিল হয়েছে কি জন্য। এই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে আপনি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর পথে। তাহলে কি জন্য নাযিল হয়েছে কোরআন? অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। কিসের পথে? আলোর পথে। আলোর পথ কোনটা? আল্লাহর পথ, ইসলাম। ইসলামটা হলো কি? আলোর পথ। এই কোরআনটা হলো সমস্ত মানুষের জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য পথ প্রদর্শক, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। তাহলে এই কোরআন কাদের? আমাদের। কাদের? আমাদের উপর এই কোরআন দেওয়া হয়েছে। কাদের উপর? আমাদের উপর, আমাদের নবীর উপর অবতীর্ণ করা হয়েছে। তাহলে আমরা কোরআনের দিক দিয়েও শ্রেষ্ঠ। এখন দেখা যাক ধর্মের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। আমাদের ধর্ম কি? ইসলাম। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান যেখানে, সকল পূর্ণতা যেখানে, তার নাম হলো কি? ইসলাম। আল্লাহ তাআলা তাহলে আমাদের ধর্ম কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের লোক হিসেবে এ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্য ধর্মের লোক বানাইতে পারতেন, হিন্দু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আমার বান্দার উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং তোমাদের ধর্ম
ইসলামকে তো আমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম, তাহলে আমার ধর্ম কি? ইসলাম। কিন্তু মুসলমানরা এত কিছু পাওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও তারা অকৃতজ্ঞ, তারা স্বীকার করে না। ম্যান ইজ আনগ্রেটফুল, মানুষ যে অকৃতজ্ঞ, এই কথা কোরআনে পাকের 6 জায়গায় উল্লেখ আছে। কয় জায়গায়? 6 জায়গায়। যেমন আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা রুমের মধ্যে বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। আমি আল্লাহ ওদেরকে যা দিয়েছি তাকে অস্বীকার করার জন্য, সুতরাং তোমরা ভোগ করে নাও, অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে। So that they will deny what we have granted them, then enjoy yourselves, for you are going to know. তাহলে আমরা তো কৃতজ্ঞ হতে চাই, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ গোলাম হব। তাহলে কৃতজ্ঞ গোলাম হতে হলে কোথায় ফিরে যেতে হবে? কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে ফিরে যেতে হবে। আর যে ব্যক্তি কোরআনের দিকে ফিরে যাবে, সে হলো আদর্শবান, সেই শ্রেষ্ঠ চরিত্রবান। আর আল্লাহ তাআলা চরিত্রবানদেরকে ভালোবাসেন, আদর্শবানদেরকে ভালোবাসেন। আর যারা আদর্শবান তারা কি? মুত্তাকি, মুমিন। আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকেই ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। শুধু আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা মুত্তাকিদের অভিভাবক, মুমিনদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক। কিন্তু আজ বিশ্বে মুসলমানরা মুমিন হবে তো দূরের কথা, মুত্তাকি হবে তো দূরের কথা, তারা তাদের ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলেছে, তারা তাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। আজ মুসলমানদের মধ্যে শত শত দলের সৃষ্টি হয়েছে, এক দল আর দলের বিরুদ্ধে লড়াই করে। এটা কি মুসলমানদের বৈশিষ্ট্য? এটা কখনো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদিন ইশতাকা কুল্লাহু ইশতাকা রাসাহু ইশতাকা কুল্লাহ। মুমিনরা হলো একই ব্যক্তির মতো, যখন তার চোখে ব্যথা হয় সারা শরীরে তা অনুভব হয়, যখন তার মাথায় ব্যথা হয় সারা শরীরে তা অনুভব হয়। সারা পৃথিবীতে মুমিনদের বৈশিষ্ট্য হওয়া দরকার এইরকম যে পৃথিবীতে কোন এক জায়গায় যদি মুসলমানদের উপর অত্যাচার করা হয়, যদি একজন ভাইয়ের উপর অত্যাচার করা হয়, সারা পৃথিবীর সকল মুসলমানের ব্যথা অনুভব করবে। কিন্তু আজ মুসলমানদের মধ্যে শত শত দল, এক দল আরেক দলকে বলে খেলা হবে, আরেক দল বলে আসেন আমরা খেলি। ওহে ভাইয়েরা আমার, এসব খেলা তো আসল খেলা নয়। ফাইনাল খেলা, আসল খেলা অনুষ্ঠিত হবে হাসরের ময়দানে। কথা বলেন না কেন? যখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ খেলে, ব্যাটম্যান যখন কাঁটা দিয়ে বাড়ি মারে, তখন তো ঠিক মতোই ছক্কা বলে আওয়াজ দিতে পারো। এখন কেন কোরআনের মধ্যে আওয়াজ বের হয় না? ঠিক কিনা মুসলমান ভাইরা? আমরা পেলের মতো মেউ মেউ করে 1000 বছর বাঁচতে চাই না। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে বাঘের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচতে চাই। কথা বলেন না কেন? তাহলে মুমিনদের অবস্থান কিয়ামতের দিন কোথায় হবে? জান্নাতে। এখন বর্তমানে যারা খেলাখেলি করে, খেলে, এসব খেলা তো আসল খেলা নয়। যখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে কারা জিতবে? বিশ্বনবীর উম্মতেরা। সবাই বলি, ফাইনাল ম্যাচে জিতবে কারা? বিশ্বনবীর উম্মতেরা। সবাই বলি, ফাইনাল ম্যাচে জিতবে কারা? বিশ্বনবীর উম্মতেরা। ফাইনাল ম্যাচে জিতবে কারা? বিশ্বনবীর উম্মতেরা। সেই কঠিন মুহূর্তে যখন সূর্য মাথার এক হাত নিচে চলে আসবে, তখন মুত্তাকিদেরকে দান করা হবে জান্নাত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ
হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য হলো জান্নাত, তারা চিরস্থায়ী জান্নাতি। অপরদিকে যারা কাফের বেঈমান তাদের জন্য হলো জাহান্নাম। যেমন আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করে আল্লাহ তাআলার আয়াতের নিদর্শন সমূহ পালন করে না, তারা হলো আসহাবুন নার, আগুনের অধিবাসী, জাহান্নামী। তাহলে সেই কঠিন মুহূর্তে একদিন আমাকে উপনীত হতে হবে আল্লাহ তাআলার দরবারে। কি জবাব দেব আমরা? প্রস্তুতি নিতে হবে এখন থেকে। তাহলে আমাদেরকে এখন থেকে কোথায় ফিরে যেতে হবে? কোরআনের দিকে। Go back to the universal prophet and the universal book, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে ফিরে যেতে হবে। তাহলে সারা পৃথিবীতে বিরাজ করবে আল্লাহর রাজ। আসলে ভাই, এই দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। একটিবার কি লক্ষ্য করেছি আমাদের অস্তিত্বটা কোথায়? আমরা কিছুক্ষণ আগে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আপনাদের এখানে কারো বয়স 40 বছর, কারো বয়স 60 বছর, আমার এখন বর্তমান বয়স 14 বছর। আচ্ছা বলুন তো, আমার বয়স 14 বছর, 14 বছরের এক মুহূর্ত আগে আমি এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মুনতাকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যুর সুধা সকলেই পান করবে, আর ওই অন্ধকার কবরে সকলেই প্রবেশ করবে। কেউ এক মুহূর্ত আগে এই দুনিয়া থেকে চলে যাবে না এবং এক মুহূর্ত আগে তাকে এই দুনিয়া থেকে নেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কেউ এক মুহূর্ত আগে এই দুনিয়া থেকে চলে যাবে না এবং কেউ এক মুহূর্ত পরেও তার রূহ কবজ করা হবে না। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে তার রূহ কবজ করা হবে। তাই এখন থেকে বলি, সময় কম, টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত, এই দুটো জিনিস কার জন্য অপেক্ষা করে না। তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। এখন যা আলোচনা করেছি, হে আল্লাহ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে সকল শ্রোতার স্মৃতি থেকে ভুল কথাগুলো মুছে দিন। যেগুলো সহিহ শুদ্ধ হয়েছে আমাদের সকলের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে মূল্যবান অনেক আলোচনা পেশ করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ তাফসীরকারক হযরত মাওলানা মুফতি কামালুল্লাহ খান সাহেবের সুযোগ্য সন্তান। আমি চেয়ে দেখছিলাম তার আলোচনাগুলো। তার বয়স মাত্র 14, কিন্তু তার আলোচনা শুনে কখনো মনেই হয়নি তার বয়স আসলে 14। আমাদের একজন মুরব্বী তাকে 200 টাকা পুরস্কার দিয়েছেন এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মুসলিম হোসেন ওনাকে 500 টাকা পুরস্কার প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি? আমরা খুশি তো ইনশাল্লাহ। আমাদের এলাকায় আরেকজন আলম তৈরি হচ্ছে ইনশাল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ যেন আমার এই ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, বাবার মতো সুরত কণ্ঠে, বজ্র কণ্ঠে কোরআনের এই বাণীগুলো হেলিকপ্টার থেকে তেতুলিয়া সারা বাংলায় যেন ছড়িয়ে দিতে পারে। আমরা সকলে বলে আমিন।